আসসালামু আলাইকুম। মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও ওয়েলকাম করছি। তো আজকের ভিডিওর টপিক হলো কিভাবে আপনারা লোগো তৈরি করবেন। আমি এখানে ব্যবহার করব লোগোপিড প্লাস। এই অ্যাপ্লিকেশনটি ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে এবং প্লে স্টোরে পাওয়া যাবে। তো প্লে স্টোরের একটি ভালো একটি অ্যাপ্লিকেশন। তো ওপেন করার পর এখানে ক্রিয়েট এ নিউতে যাবেন। তারপর এখানে আপনাদের লোগো আসবে, ফেসবুক কভার আছে, ইউটিউব কভার, টুইটার কভার, বিভিন্ন ফরম্যাটের এখানে সাইজ অনুযায়ী বিভিন্ন সাইজ পাবেন। তো আপনার যেটা পছন্দ আমি লোগো দিয়ে আপনাদের দেখাচ্ছি লোগো তৈরি করে। তো এখানে অ্যাড নিউ লোগোতে যাবেন। অ্যাড নিউ লোগোতে গিয়ে এখানে ইন্টারনেট কানেক্ট দিয়ে আপনারা ফ্রি ভার্সন পাবেন, এক্সক্লুসিভ পাবেন, প্রিমিয়াম পাবেন। তো আপনারা এখানে গিফটও পাঠাতে পারেন। এখানে ক্যাটাগরি সিলেক্ট করবেন, এখানে রিফ্রেশ দিবেন। তো আমি ক্যাটাগরিটি চেঞ্জ করে নিচ্ছি। এখানে সব ধরনের ক্যাটাগরি পাবেন। আমি যেহেতু একটি ট্যাগ রিলেটেড চ্যানেলের লোগো তৈরি করতেছি বা ফেসবুক পেজের, সেক্ষেত্রে আমি এখানে টেকনোলজি সিলেক্ট করে দিলাম ক্যাটাগরি। তো এখানে টেকনোলজি ক্যাটাগরির অনেকগুলো লোগো ডিজাইন আপনারা পাবেন। তো আপনাদের যেটা পছন্দ হয়, আপনাদের যেটা মনে ধরে, তো সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। এখানে অসংখ্য অসংখ্য লোগো আছে, মিনিমাম 700 থেকে 1000 হতে পারে। তো এক্সক্লুসিভের ওখানেও অনেক ভালো ভালো আছে, আর যেগুলো প্রিমিয়াম সেগুলো আপনাদের টাকা পেড করতে হবে। সেগুলো আর দেখিয়ে দিতে পারি দেখি শেষে সময় পেলে। এখন যে এখানে ফ্রি ভার্সন, ফ্রি লোগোগুলা, এর মধ্যেতে আপনাদের একটি চয়েস করে নিতে হবে, তাহলে আপনাদের জন্য বেটার হবে। তো এক্সক্লুসিভ কিছু দেখানো যাক। এখানেও 700-র মতো আছে। আমি ফরম্যাট ক্যাটাগরি টেকনোলজি সিলেক্ট করে দিলাম। তো এখানেও প্রচুর লোগো আছে আপনাদের মন মতো। যদি আপনার ফেসবুকের কভার অথবা ফেসবুকে পেজ লোগো অথবা ইউটিউবের লোগো তৈরি করতে চান, সেক্ষেত্রে এখানে সিলেক্ট করে দিবেন যে কোনো একটি আপনার পছন্দ অনুযায়ী। তো আমি উপরেতে একটা সিলেক্ট করব ফ্রিতে, ফ্রির ওখান থেকে। তো এটা একটা আইসির লাইনের লোগো। আইসি আইসির যে কানেকশন দেওয়ার জন্য যে লাইন ব্যবহার হয় মাদারবোর্ডের বিভিন্ন কানেক্ট দেওয়ার জন্য, সেই একটা লোগো নিয়ে নিলাম। আপনার এক্সাম্পল হিসেবে নেবেন। আমি এক্সাম্পল হিসেবে একটা নিয়ে নিলাম। তো আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। তো এখানে কালার চেঞ্জের অপশন আছে। তো এখানে ব্যাকগ্রাউন্ডেরও অনেক ব্যাকগ্রাউন্ড এখানে দেওয়া আছে। লোগোটা যেরকম দাগ দাগ, তো এই লাইনের মধ্যে ফোটা ফোটা থাকে। মাদারবোর্ডের প্রসেসরের লাইন লাগানোর জন্য যে লাইনগুলো, সেগুলো অনেক ছোট ছোট চিকন চিকন লাইন থাকে। তো সেই রকম ফোটা ফোটা আমার এখানে দিতে হবে। দেখি আমি খুঁজি সেই রকম ব্যাকগ্রাউন্ড এখানে আছে কিনা। আর সেই লাইনটা বিভিন্ন কালারের থাকে, যেটা মাদারবোর্ডের সাথে প্রসেসর কানেক্ট করে বা বিভিন্ন আইসি লাগানোর ক্ষেত্রে এগুলো লাইন থাকে। তো এখানে মিল মতো পড়তেছে না, যাই হোক আমি এটাই সিলেক্ট করে নিব। আর এখানে আপনার ইচ্ছা মতো কালার দিতে পারেন। অন্যান্য যে লোগোগুলা আপনাদের পছন্দ অনুযায়ী লোগো সিলেক্ট করবেন। তো এখানে প্রচুর অপশন আছে। আর এটা এখানে মোর অপশন পাবেন কালার চেঞ্জের আরও। তো এটাই আমি এখানে টিক দিয়ে দিচ্ছি। তো এটা যদি আপনারা অ্যাঙ্গেল চেঞ্জ করতে চান পাবেন, এটা যদি ঘুরিয়ে দিতে চান তাও পাবেন। এটা যদি আপনারা এরকম এঁকে বেঁকে নিতে চান তাও পাবেন। জুম ইন জুম আউট পাবেন কাছ থেকে দেখার জন্য। আর সবার নিচের এটা আপনারা এটা কীরকম উজ্জ্বল হবে না হালকা হবে সেটা সিলেক্ট করবেন। তারপরে আবার টিক দিয়ে দিবেন। দেওয়ার পরে পরের অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন যে সাইড দিকে নেওয়া যায়, নিচ দিকে উপর দিকে নেওয়া যায়। এখানে আপনারা
এর ব্যাকগ্রাউন্ডের এর পাশে এটা আরও কড়া করতে পারেন, তথা আপনারা এটা আরও মোটা বা চিকন করতে পারেন আপনার লোগোটা। এর কালার আরও বাইরের কালারটা উজ্জ্বল এবং গোলা করতে পারেন। তো আবারও নেক্সট দিচ্ছি। তো এটা হলো ব্লার করার জন্য আপনার যে লোগোটা সেটা কতটা পরিষ্কার বা গোলা হবে, মানে ব্লার হবে সেটা। এখানে আমার যেহেতু স্ক্রিন রেকর্ডিং ভালো হচ্ছে না, তারপরে আপনারা এই অ্যাপটি ইনস্টল দিয়ে দেখে নেবেন। আর এই এক্সের এই অপশনটা, এটা আপনার লোগোর পিছনে যদি আপনার ছায়া দিতে চান সেক্ষেত্রে আপনারা এটা প্রতিফলন করাতে পারেন। তো এরপর নেক্সট দিচ্ছি। এখানে আপনাদের গ্যালারি থেকে ফটো অ্যাড করতে পারেন। তো আমি একটি টেক্সট অ্যাড করে নিচ্ছি। আমি যে ফেসবুক পেজটির লোগো তৈরি করতেছি জাস্ট একটা, তো সেই পেজটির নাম হলো অ্যান্ড্রয়েড অ্যান্ড কম্পিউটার এক্সপার্ট। তো সেটা আমি এখানে টেক্সট লিখে দিলাম। লিখে দেওয়ার পর আপনাদের এখান থেকে ফন্ট চুজ করতে হবে। এখানে অসংখ্য ফন্ট আছে, তো ফন্টের কালার চেঞ্জ করতে পারেন। ফন্টের আরও কাজ করে আপনাদের দেখাচ্ছি। এখানে ফন্ট প্লাসের অপশন আছে। তো ফন্টের যে এটা আরও কড়া করার জন্য এখানে আরও ফন্টের কালার চেঞ্জ করতে পারেন, দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে। আর ফন্টের ব্যাকগ্রাউন্ড যদি আরও আপনারা ব্লার করতে চান, ব্লার, তো এখান থেকে করতে পারেন। এখন কিন্তু সেই হচ্ছে। তারপরে আপনারা এখানে যে কালারগুলো সেভ দেওয়াটা পরে দেখাবো। এখন এটা যদি আপনারা গোল করে নিতে চান পারবেন, এটা যদি কোনো সাইড কমাতে চান তাও পারবেন। আর এখানে ফন্ট প্লাসে অনেক ফন্ট রয়েছে। তো এখানে কাস্টম ফন্ট আপনারা মেমোরি থেকে ফন্ট এড করতে পারেন। আর এখানে বি দিয়ে বোল্ড করতে পারেন লোগোটা বা লেখাটা। আর নিচে আন্ডারলাইন করতে পারেন ইউ দিয়ে। আর টেক্সটগুলো যেরকম বাঁকা করে নিতে পারেন। তো আন্ডারলাইনটা আমি তুলে দিচ্ছি, আন্ডারলাইনটা ভালো দেখাচ্ছে না। আর এখানে বাঁকা আমি যেটা ভালো লাগে সেটা করব। এখানে টেক্সট বাঁকা করার বিভিন্ন অপশন আছে। আর এই অ্যাপটি দিয়ে আপনারা থাম্বনেইল তৈরি করতে পারেন। এর আগে অবশ্য থাম্বনেইল তৈরি করা 2-3টা ভিডিও দিয়েছিলাম ফেসবুকে, সরি ইউটিউবে। তো সেগুলো আপনারা যদি না দেখে থাকেন তাহলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। তো মোটামুটি এই ফন্টটা আর এই লেখাটা, এই ফন্টের ইচ্ছে মতো কালার পরিবর্তন করতে পারেন। তো আমি গ্রিন কালার দিয়ে দিচ্ছি, গ্রিন আছে। তো এরপর আমাদের গ্রিনটাই ভালো দেখাচ্ছে। তো নেক্সট দিচ্ছি আবারও টিক মার্ক দিয়ে। তো মোটামুটি হয়ে গেছে। এখন আমরা সেভ দেব। সেভে গিয়ে এখানে সেভ জেপিজি, আর এখান থেকে সাইজ পরিবর্তন করতে পারেন। আমি 810 পিক্সেল দিয়ে সেভ দিলাম। তো সেভ হচ্ছে। সেভ হওয়ার পর একটা অ্যাড আসছে, ক্লোজ দিয়ে দিবেন। আর এখানে পিএনজি সেভ দিতে পারেন যাতে আপনাদের অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ থাকে। তো আমি এখানে পিএনজি আরও বেশি মেগাপিক্সেল দিয়ে সেভ দিলাম, এক একটা এক সাইজে। আর এখানে ডিফল্ট যেটা আছে ড্রাফ, তো সেখানেও সেভ হয়ে গেছে। এখন আমরা মেমোরিতে গিয়ে দেখবো যে এটা কীরকম হলো। আর যদি আপনি মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে মাস্ট সাবস্ক্রাইব করবেন। তো এখানে মোটামুটি ভালোই হয়েছে লোগোটা তৈরি করা। তো আজকের ভিডিও পর্যন্তই। আপনারা সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।